রবিবার গুজরাটে গিয়ে দেশের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই সেতুর নাম রাখলেন সুদর্শন সেতু। রবিবার সকালে ভেট দ্বারকার সুদর্শন সেতুর উদ্বোধন হয়। এই সেতুর মাধ্যমে জুড়ে যাবে ওখা এবং ভেট দ্বারকা। লোকসভা নির্বাচনের আগে গুজরাট সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে তিনি উদ্বোধন করলেন ভেট দ্বারকার সুদর্শন সেতু। এটি দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। ওখা এবং ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এটি। অভিনব ডিজাইনে গড়ে তোলা হয়েছে এই সুদর্শন সেতুটিকে। সেতুর মধ্যেই রয়েছে ফুটপাথ। ব্রিজের দুপাশে রয়েছে ভাগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি। 2.32 কিলোমিটার এই সুদর্শন সেতু দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। এমন ধরনের অভিনব সেতু ভারতের আর কোনো অংশ নেই বলেই জানাচ্ছে প্রধানমন্ত্রীর দফতর। কেবলের মাধ্যমে ঝোলানো এই সেতুতে 4 লেনের রাস্তা তৈরি করা রয়েছে। উপরে বসানো রয়েছে সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন 1 মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে। এই সেতু দ্বারকা ও ভেট দ্বারকার মধ্যে যাতায়াতের সময়ও অনেকটা বাঁচাবে। সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হতো। এই সমস্যা সমাধানেই তৈরি করা হয়েছে সেতুটি। দেবভূমি দ্বারকার অন্যতম পর্যটনস্থল হয়ে উঠবে এই সেতু। 2017 সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তিনি বলেছিলেন এই সেতু পুরনো ও নতুন দ্বারকাকে সংযুক্ত করবে। জানেন সুদর্শন সেতুর নির্মাণ খরচ কত? এটি অভিনব ডিজাইনে গড়ে তোলা হয়েছে। এর নির্মাণ খরচ চন্দ্রযান 2 মিশনের থেকেও বেশি। 980 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ব্রিজ। সুদর্শন সেতুটি ভেট দ্বারকার সিগনেচার ব্রিজ নামেও পরিচিতি লাভ করছে। জেলা কালেক্টর জিটি পান্ড বলেন, দ্বারকা শহর থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। ফলে সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে তিনি মনে করছেন। সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির দর্শনে পৌঁছান। ভেট দ্বারকা মন্দিরের পুরোহিত জিগ্নেশ যোশী বলেন, দ্বারকা মন্দির দর্শনে এই প্রথমবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে সুন্দর বিষয় হলো, যে ব্রিজটি উদ্বোধন হচ্ছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের নামে নামাঙ্কিত, তাই তারা সকলেই এটি মনে রাখবে। তিনি আরও বলেন যে, আমরা মোদীজির কাছে কৃতজ্ঞ, ভাষায় বর্ণনা করতে পারছি না আমাদের উচ্ছ্বাস। সমস্ত পুরোহিতের তরফ থেকে প্রধানমন্ত্রীর জন্য অনেক শুভেচ্ছা। আজকের প্রতিবেদনে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।